আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি এমন একটি গাছ আপনাদেরকে দেখাবো। আমার মনে হয় এই গাছটি সবাই চেনেন, কিন্তু আসলে এটার গুণাগুণ সম্পর্কে হয়তো অনেকে জানেন না। গাছটি একটি মহা ঔষধি গাছ। এই গাছের অনেক ঔষধি গুণ রয়েছে বন্ধুরা। আর এই গাছটি সবসময় সব জায়গায় পাওয়া যায় না, মানে সাধারণত পাহাড়ি এলাকায় বেশি হয়ে থাকে। উপজাতিরা এই গাছটি বেশি ব্যবহার করে থাকে বন্ধুরা, কারণ এই গাছটি উপজাতিরা বেশি ব্যবহার করার কারণ হচ্ছে পাহাড়ি এলাকায় আপনার ওই সাপ, পোকামাকড় এগুলো বেশি থাকে, যার ফলে উপজাতিরা এই গাছটি বেশি ব্যবহার করে থাকে। বন্ধুরা, গাছটি আমরা ভালোভাবে দেখব। এই গাছ এখানে অনেক রয়েছে। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গাছটি। এই যে গাছটিতে হলুদ হলুদ ফুল হয়, সুন্দর। এই গাছটিকে এলাকা ভেদে বিভিন্ন জন বিভিন্ন নামে নামকরণ করে থাকে। এটি একটি মহা ঔষধি গাছ। বন্ধুরা, এই গাছটিকে সাধারণত আমরা জংলি প্রসার নামে বলে থাকি, বা বড় ঝুনঝুনা গাছ। আয়ুর্বেদিক শাস্ত্রে ঝুনঝুনা গাছ আছে, একটি ছোট ছোট ঝুনঝুনা গাছ। ফলগুলো দেখতে প্রায় একই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছটি, ছোট ঝুনঝুনা গাছ, এটাকে বড় ঝুনঝুনা গাছ বলা হয়। এর আয়ুর্বেদিক অনেক গুণ রয়েছে, তার ভিতরে বিশেষ দুটি গুণ আমি আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। যদি গ্রামে মাঠে ঘাটে যারা কাজ করে, কাউকে যদি সাপ দংশন করে তাহলে এই গাছ তাদের জন্য মহা একটি ঔষধ। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই গাছের ফল, এই ফল শুকিয়ে গেলে এরকম করে নাড়া দিলে ঝুনঝুন করে শব্দ হয়। এই জন্য গ্রামবাসীরা সাধারণত এটাকে ঝুনঝুনা গাছ বলে থাকে। এটাকে আমরা জংলি প্রসার গাছ বলে থাকি, জংলি প্রসার। আয়ুর্বেদিক শাস্ত্রে প্রসার গাছ রয়েছে, প্রসার গাছের মতোই দেখতে, যেটা মানে চাষ করা হয়ে থাকে, কিন্তু এটা জঙ্গলে এমনি হয়, এটা চাষ করতে হয় না। এই গাছটি অনেক রয়েছে এখানে। বন্ধুরা, যদি গ্রামে কাউকে সাপ দংশন করলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই গাছের পাতা, এই যে সুন্দর সুন্দর পাতা, এই পাতা বেটে রস করে তাকে 20 ml 15 থেকে 20 ml রস যদি তাকে সেবন করিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে মানে যত বড়ই বিষাক্ত সাপ হোক না কেন, তার বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়। এবং অনেক সময় দেখা গেছে যে অনেক রোগীকে সাপ দংশন করার ফলে মানে অচেতন হয়ে যায় বা সেন্সলেস হয়ে যায়।
বা অনেক সময় দেখা যায় যে অনেকে মনে করে যে মারা গেছে বা ওষুধ সেবন করার অবস্থায় থাকে না বা সেবন করতে পারে না, এরকম অবস্থা হয়ে যায়। যদি এরকম রোগী হয় তাহলে বন্ধুরা আপনারা সঙ্গে সঙ্গে এই গাছ যদি আশেপাশে কোথাও পান, অবশ্যই নিয়ে এসে পাতা নিয়ে এসে বেটে 20 ml রস 2 নাকের ফুটোয়, অর্থাৎ এক নাকের ফুটো দিয়ে 10 ml আর এক নাকের ফুটো দিয়ে 10 ml রস দেওয়ার চেষ্টা করুন, অথবা মুখ খুলে কোনোভাবে তার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, তার ভিতরে যেন এই রসটা প্রবেশ করে। তাহলে বন্ধুরা দেখবেন যে রোগী আবার চেতন হয়ে যাবে, মানে তার সেন্স ফিরে আসবে এবং দ্রুত তখন আপনারা তাকে মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করবেন। বন্ধুরা এটি একটি মারাত্মক গাছ। সাধারণত যারা পাহাড়ি এলাকায় থাকে তারা এই গাছটি বেশি ব্যবহার করে থাকে। জন্ডিস হলে, জন্ডিসের ক্ষেত্রেও আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। যাদের লিভারের সমস্যা থাকে, হেপাটাইটিস বি, তারা এই গাছটি ব্যবহার করে থাকে, এই গাছের পাতা সেবন করে থাকে। এই গাছটি লিভারজনিত কারণে যারা ব্যবহার করবেন, সেটি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 গ্লাস মিশ্রির শরবতের সঙ্গে এই গাছের 10 বা 15 ml রস মিশিয়ে সেবন করতে হবে। নিয়মিত কিছুদিন সেবন করলে দেখবেন যে লিভারজনিত সমস্যা বা জন্ডিস যাদের রয়েছে ঠিক হয়ে গেছে। বা অনেকের দেখা যায় যে ঘন ঘন জন্ডিস হয় বা ঠিক হয় আবার হয়, তারা এই গাছটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা বিশেষ করে যদি সাপ দংশন করে, যে কোনো ধরনের সাপ দংশনের জন্য আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।